নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে মহাসমাবেশের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ নিয়ে আরো জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সমাবেশটি শুরু হয়েছে কিনা এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন, নেতাকর্মীরা কি বলছেন? আশরাফ, আমরা কিন্তু দেখছিলাম সকাল 8টার কিছু আগে থেকে আসলে এখানে যারা ওলামায়ে কেরামরা এসেছেন এবং বিশেষ করে যারা বিভিন্ন হেফাজতের বিভিন্ন পদে রয়েছেন ঢাকার বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে, তারা কিন্তু বক্তব্য রাখছেন। তবে এখন কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হতে যাচ্ছে। আমি যদি আপনাকে কিন্তু এখনকার পরিস্থিতি দেখাতে চাই, আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় বেশিরভাগ জায়গায় কিন্তু মুসলিমদের সমাগমে ভরে গিয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যারা এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আসছিলেন বা তারা কিন্তু এরই মধ্যে পৌঁছে গিয়েছেন। তবে আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা, যেগুলো আসলে ঢাকায় প্রবেশ করে, বিশেষ করে যাত্রাবাড়ি, গাবতলী, এই জায়গাগুলোর কথা যদি বলি, এবং আমরা মোহাম্মদপুর দিকেও খোঁজ নিয়েছি, আমরা কিন্তু দেখছি এখনো প্রচুর মানুষ বাসে, পিকআপে, ট্রাকে করে এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসছে। অর্থাৎ এখনো এই যে উদ্যানটিতে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজকে, এই মহাসমাবেশটি এখনো আনুষ্ঠানিকভাবে পুরোপুরি কিন্তু মানে সবাই এসে এখনো পৌঁছায়নি, এমন একটি অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, আমরা হেফাজত ইসলামের বেশ কয়েকজন নেতৃবৃন্দর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন এবং তারা কিন্তু বলছিলেন যে রমজানের শেষ দিকেই আসলে তারা এই পরিকল্পনা করেছিলেন এরকম একটি মহাসমাবেশ করার জন্য। তবে যখন এপ্রিলের শেষ দিকে এসে এপ্রিলের মধ্যম ভাগের পর থেকে যখন সংস্কার কমিশন নিয়ে কথা ওঠে, অর্থাৎ নারী বিষয়ক যে সংস্কার কমিশন রয়েছে সেই কমিশনের প্রতিবেদন দেওয়া হয়, তারপরই তারা এই বিষয়টিকে সামনে নিয়ে এসে তাদের যে 4টি দাবি রয়েছে আজকের এই সমাবেশে, এই 4 দফা দাবির মধ্যে প্রথমে কিন্তু রয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন, কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা ও কমিশন বাতিলের দাবি। অর্থাৎ নারী বিষয়ক কমিশন যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো বাতিল করা এবং পুরো কমিশনটিকে আসলে বাতিল ঘোষণা করার জন্য কিন্তু তাদের প্রস্তাবনা রয়েছে। আমি কয়েকজন হেফাজতের নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তখন কিন্তু তারা বলছিলেন যে আসলে এই কমিশনের মধ্যে বেশ কিছু প্রস্তাবনা রয়েছে যেটা সরাসরি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, সে কারণেই তারা চান না যে এরকম কোনো থাকুক, এরকম কোনো সংস্কার হোক যেটা আসলে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয়। সে কারণেই তারা পুরো কমিশনটি বাতিল চায় এবং তারা বলছেন যে এই কমিশনের কম বেশ সব ধরনের সুপারিশই ইসলাম বিরোধী, তারা এরকমটি কিন্তু বলছেন। আমি যদি আপনাকে একটু কমিশনের কয়েকটি প্রস্তাবনা, যে বিষয়গুলো নিয়ে আসলে খুব বেশি আলোচনা হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে এই পুরো সমাবেশের মধ্যে আলোচনা হচ্ছে এবং হবে আগামী কয়েক ঘন্টার মধ্যেও, সেগুলোর মধ্যে কিন্তু রয়েছে উত্তরাধিকার সূত্রে নারীদের সমান অধিকার, এছাড়া নারীদের ক্ষেত্রে বহু বিবাহের যে প্রস্তাবনাটি এসেছে সেটি যেন না হয়, সেই বিষয়ে কিন্তু তাদের মতামত রয়েছে। যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে এই নারী সংস্কার বিষয়ক কমিশন, সেইটিও তারা আসলে ইসলাম বিরোধী বলছেন এবং বিভিন্ন বিষয়ে নারী পুরুষের সমান অধিকার দেওয়ার মধ্যে যে প্রস্তাবগুলো রয়েছে সেগুলোকেও তারা ইসলাম বিরোধী বলে কিন্তু মন্তব্য করছেন। অর্থাৎ মূলত আজকের যে এই মহাসমাবেশ, এই সমাবেশের প্রথম দফার মধ্যে কিন্তু রয়েছে একদম সমসাময়িক যে ইস্যু, অর্থাৎ এই সরকার যখন ক্ষমতায় আসে তখন যে বিষয়গুলো আসলে বেশ কিছু জায়গায় মৌলিক সংস্কারের প্রস্তাব তোলা হয়, তার মধ্যে একটি ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন। সেই সংস্কার কমিশনটি পুরোপুরিভাবে বাতিল চায় হেফাজত ইসলাম, তারা কিন্তু এই কথাটি বলছেন। অর্থাৎ তাদের প্রস্তাবনাই শুধু বাতিল নয়, কমিশনটিও বাতিল করতে হবে। এছাড়া যদি আরো বাকি 3টি যে তাদের দাবি রয়েছে সেগুলো আপনাকে একটু জানাতে চাই। সংবিধানে বহুতত্ত্ববাদ প্রস্তাবনা বাতিল করে আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহালের কথা তারা বলছেন। অর্থাৎ নতুন করে যেই সংস্কার কমিশনের যে প্রস্তাবনা রয়েছে, সংবিধান সংস্কার কমিশনের বহুত্ববাদ, সেই বহুত্ববাদ তারা চাচ্ছেন না। হেফাজত ইসলাম বলছে যে বহুত্ববাদের মাধ্যমে আসলে এক ধরনের বহুত্ববাদ ইসলাম বিরোধী এবং বহুত্ববাদকে বলছেন যে সুস্পষ্টভাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে। এছাড়াও আপনি জানেন যে এই মে মাসেই 5ই মে হেফাজত ইসলামের উপর একটি নারকীয় হত্যাযজ্ঞ চলেছিল শাপলা চত্বরে। সেই
হত্যাযজ্ঞের বিচার তারা চান। ফ্যাসিবাদ আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের সকল গণহত্যার বিচারের দাবিও কিন্তু তারা করছেন। এছাড়াও তাদের অন্যতম একটি দাবি রয়েছে, যেটি নিয়ে আমরা আসলে সাম্প্রতিক সময়ে সকল ইসলামিক সংগঠনগুলোকে আমরা দেখি সোচ্চার অবস্থায় রয়েছে। তাদেরকেও কিন্তু শেষ দাবি, যেটি 4 দফা দাবির মধ্যে, সেটির মধ্যে রয়েছে অর্থাৎ ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়নের বন্ধের দাবিতে তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। সেই ক্ষেত্রে কূটনৈতিক যে পরিস্থিতির কূটনৈতিক যে ব্যবস্থা রয়েছে, সেই কূটনৈতিকভাবে সরকারকে আরো শক্তিশালী হওয়ার এবং কূটনৈতিক প্রতিবাদের ক্ষেত্রে সরকারকে স্ট্রং হওয়ার জন্য কিন্তু তারা জানাচ্ছেন। আমি যদি আপনাকে পুরো অবস্থানটা একটু জানাতে চাই, আমরা এখনো দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করার জন্য যে কয়েকটি পয়েন্ট রয়েছে, সেই কয়েকটি পয়েন্টগুলোতে কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা ঢোকার চেষ্টা করছেন বা ঢুকছেন এখন। অর্থাৎ এই সমাবেশের মূল কার্যক্রম এখনো শুরু হলেও যারা আসলে বক্তব্য রাখবেন, অর্থাৎ হেফাজতের সিনিয়র নেতারা যারা বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য শুরু তারা অনেকটাই সময় বাকি রয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে এই জায়গায় আসার জন্য এবং স্টেজের যতটুকু কাছে এসে নেতাদের বক্তব্য শোনা যায়, সেই চেষ্টাই কিন্তু সবাই করছেন। আমরা হেফাজতের নেতাদের সঙ্গে কথা বলছিলাম তাদের এই দাবি দাওয়াগুলো নিয়ে, এবং তারা কিন্তু বললেন যে বাংলাদেশে এমন কোনো আইন বাইরে হয়, তারা কিন্তু এমন মন্তব্য করছেন। এবং তারা বলছেন যে পুরো যে আইন সংস্কার বা পুরো যে সংস্কারের বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আরো বেশি আলাপ করা দরকার। আমরা যখন নারী বিষয়ক সংস্কার কমিশনের আইনের সংস্কার কমিশনের বিষয়ে একটু ফিরে আসি, এই বিষয়ে যখন আমরা হেফাজত ইসলামের নেতাদের সঙ্গে কথা বলছিলাম, তারা তখন বলছিলেন যে এই পুরো যে ঘটনাটি, পুরো ঘটনার মধ্যে কোথাওই কিন্তু আসলে যারা ইসলামিক স্কলাররা রয়েছেন, তাদের কারো কোনো ধরনের মন্তব্য নেওয়া হয়নি, তাদের কোনো ধরনের মতামত যাচাই করা হয়নি। অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানাচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল।